ঠান্ডা বা গরম কিছু মুখে দিলে আমার দাঁত শিরশির করে। ডেন্টোসেফ ব্যবহার করেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ডেন্টোসেফ টুথপেস্ট, ঠান্ডা বা গরমে আর নয় ভয়, দাঁতের শিরশিরকে করুন জয়। ডেন্টোসেফ টুথপেস্ট, কুইক সেন্সিটিভ রিলিফ এন্ড গাম কেয়ার। দাঁত ব্রাশ করতে নাকি টুথপেস্ট লাগবে, এখন কোন টুথপেস্ট ব্যবহার করব সেটি তো ঠিক মতন জানা নেই। সে ব্যাপারে আজকে আমরা কথা বলবো, আপনাদের জানাবো কোন টুথপেস্ট কাদের জন্য প্রয়োজন। স্বাগত সবাইকে ওরাল হেলথ উইথ ডাক্তার শারমিন জামান। দাঁত ব্রাশ করার জন্য টুথপেস্ট অত্যাবশ্যকীয়, কেননা মুখ পরিষ্কারের জন্য এবং মুখে খারাপ ব্যাকটেরিয়াগুলো কমানোর জন্য টুথপেস্টের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। তবে টুথপেস্টের মধ্যেও কিছু রয়েছে রকমভেদ, এক একজনের জন্য এক একটি টুথপেস্ট। আপনার কোন টুথপেস্টটি কে ব্যবহার করবেন বা কাদের জন্য প্রয়োজন, সেই টুথপেস্টের উপর নির্ভর করে কিন্তু টুথপেস্টের ভিন্নতা আসে। এখন টুথপেস্ট যদি আমি চিন্তা করতে চাই যে আমাদের শিশুদের জন্য কোন টুথপেস্ট হবে এবং আমাদের বড়দের জন্য কোন টুথপেস্ট হবে, সেই ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। তার মধ্যে যদি শিশুদের ক্ষেত্রে বলা লাগে যে শিশুদের কোন টুথপেস্ট, শিশুদের জন্য সাধারণত দেখা যাচ্ছে 1 বছর বা 6 মাসের মধ্যে যখন তাদের ছোট দুটো দাঁত উঠে শুরু করে, তখন থেকে আমরা বলি যে তার টুথব্রাশ করানো প্রয়োজন। এবং এই সময়টি মানে 1 বছর থেকে 5 বছরের মধ্যে শিশুদের জন্য সাধারণত জেল টাইপের যে টুথপেস্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, কারণ এই সময় বাচ্চারা সাধারণত কুলি করতে পারে না, তারা গিলে ফেলে টুথপেস্টটি। সেজন্যই ফ্লোরাইড ছাড়া যে জেল টুথপেস্টগুলো আছে সেগুলো আপনি নিঃসন্দেহে তাদেরকে দিতে পারেন। সে যদি গিলেও ফেলে কখনো, তার জন্য এটা ক্ষতিকর হবে না। তবে 5 বছরের ঊর্ধ্বে যেসব শিশুরা আছে তাদের জন্য অবশ্যই ফ্লোরাইড সমৃদ্ধ যে টুথপেস্টটি আছে সেটাই দিতে হবে, কারণ ফ্লোরাইড কিন্তু অ্যান্টি ক্যারিয়াস প্রপার্টি বহন করে এবং এর কারণে খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মুখে থেকেই কিন্তু ভালো থাকে এবং তারা কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। আরেকটা যে ব্যাপার ফ্লোরাইড করে থাকে তা হলো মুখের যে এনামেলটি থাকে দাঁতের, সেই দাঁতের এনামেলটিকে ধীরে ধীরে আরও বেশি শক্তিশালী করে ফেলে, যাতে কোনো ব্যাকটেরিয়া এগেনস্টে তাদেরকে কোনো ক্ষতিকর কোনো কিছু না করতে পারে। এই জন্যই ফ্লোরাইড জাতীয় টুথপেস্টটি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার যে শিশুরা 5 বছরের ঊর্ধ্বে আছে তাদেরকে অবশ্যই ফ্লোরাইড জাতীয় টুথপেস্ট দিয়ে ব্রাশ করাবেন। এবং এই টুথপেস্টের পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে না, সেটি হতে পারে একটি চালের দানার সমান, একটু কম পরিমাণে দিয়েই তাদেরকে ব্রাশটা করাতে হবে। এবং ব্রাশ করার পরে আপনাকে নিশ্চিত করতে হবে বাচ্চা যাতে ওটা গিলে না ফেলে, সেটি অবশ্যই ভালো করে কুলি করে ফেলে দিতে হবে। এবং বড়দের মতন শিশুদের ক্ষেত্রে রাতে শোবার আগে এবং সকালে নাস্তা করার পরে দুবেলা ব্রাশ করা অভ্যাস করে তুলতে হবে। বড়দের ক্ষেত্রেও বুঝতে হবে যে আপনার কোন টুথপেস্টটি আপনার ব্যবহার করা প্রয়োজন, কারণ টুথপেস্টের মধ্যে কিন্তু অনেক রকম টুথপেস্ট আছে। কিছু আছে কালার দিয়ে টুথপেস্ট, কিছু আছে আলাদা করে কিছু ফ্লেভার অ্যাড করা থাকে, আবার অনেক টুথপেস্ট আছে আপনার দাঁতকে সাদা করতে সাহায্য করবে। এখন সবার তো আর মুখের ধরন বা দাঁতের ধরন একরকম হয় না, কারো কারো মুখে দেখা যাচ্ছে কিছু কিছু সময় স্টেইন বেশি থাকে বা দাগ বেশি পড়ছে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু দাঁতে শিরশির করার একটা যে ব্যাপার এইটাও থেকে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার টুথপেস্টের ধরনটি ভিন্ন হবে। আবার যদি মাড়ি প্রদাহ হয়ে থাকে বা মাড়িতে কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু টুথপেস্টের ধরনটা একটু ভিন্ন হবে। এখন টুথপেস্ট কেনার সময় আপনাকে কী কী জিনিস খেয়াল রাখতে হবে? টুথপেস্ট কেনার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার টুথপেস্টে যেন আলাদা করে কোনো কালারিং এজেন্ট দেওয়া না থাকে। অবশ্যই সেটি সাদা রঙের টুথপেস্ট হতে হবে। যে টুথপেস্টে আলাদা করে কালারিং এজেন্ট দেওয়া থাকে সেই কালারিং এজেন্টগুলো কিন্তু অনেক সময় মাড়ির জন্য কিন্তু ক্ষতিকর দিক হতে পারে। আপনার টুথপেস্টে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন ফ্লোরাইড অ্যাড করা থাকে, যে ফ্লোরাইডটি থাকলে আপনার মুখে খারাপ ব্যাকটেরিয়াগুলো নিরাময় করবে এবং মুখের বা দাঁতের যে আপনার ফ্লোটা আছে, লালার যে ফ্লোটা, সেটাকেও একটি ব্যালেন্সের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো যদি না থাকে তাহলে মুখের ভিতরে যে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু অনেকটা ক্ষেত্রে আসবে না। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে পারেন, যেটা হচ্ছে যে আপনার দাঁতে যদি স্টেইন থাকে সেই ক্ষেত্রে দাঁত সাদা করার জন্য কিছু টুথপেস্ট পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে তার পরিমাণ বা তার স্থায়িত্ব অনেক দিন হবে না, সেটি আপনি 1 থেকে 1.5 মাস আপনি ব্যবহার করবেন এবং এরপরে এই টুথপেস্টটি পরিবর্তন করে অন্য কোনো টুথপেস্টে আপনি যেতে পারবেন।
অনেক সময় দেখা যায় যে মাড়িতে প্রদাহ থাকে, মাড়ি থেকে রক্ত পড়ছে বা মুখ থেকে দুর্গন্ধ হচ্ছে। সেই ক্ষেত্রে কিছু টুথপেস্ট আছে যেগুলো মেডিকেটেড টুথপেস্ট, আপনার মাড়ির জন্য ভালো হবে এবং তাতে আলাদা করে কিছু ফ্লেভার অ্যাড করা থাকে। সেটা হতে পারে মিন্ট বা লেমন বা সল্ট, এই ধরনের নানা রকম কিছু ফ্লেভার অ্যাড করা থাকে, যেগুলো আপনি ব্রাশ করলে মুখের মধ্যে একটু আলাদা ফ্রেগ্রেন্স পাবেন এবং সাথে আপনার মুখে থেকে যে দুর্গন্ধ আসার যে ব্যাপারটি সেটি অনেকটা অংশে রক্ষা পাবে। এবং মেডিকেটেড টুথপেস্ট হওয়ার কারণে এর মধ্যে কিছু ধরনের মেডিসিন থাকে যেটা আপনার মাড়িতে প্রদাহ হওয়ার ক্ষেত্রে খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। দাঁতে মাড়ি যদি ফুলে থাকে বা সেখানে যদি রক্ত পড়ার সম্ভাবনা থাকে, সেটাই কিন্তু সে নিরাময় করতে সক্ষম হবে। অনেকের দাঁতে শিরশির করার প্রবণতা থাকে, যাদের দাঁতে শিরশির করার প্রবণতা থাকে তাদের জন্য সেন্সিটিভ র্যাপিড রিলিফ লেখা বা সেন্সিটিভ রিলিফ লেখা কিছু টুথপেস্ট পাওয়া যায়। এটিতে আলাদা করে পটাশিয়াম নাইট্রেট অ্যাড করা থাকে এইসব ধরনের টুথপেস্টে। এই টুথপেস্টগুলো দাঁতের শিরশির করা মূল যে উপাদানটি, ডেন্টিনাল টিউবুলগুলো যাদের ওপেন হয়ে থাকে, তাদের দাঁতের উপর যদি লাগিয়ে রাখা হয় তাহলে ডেন্টিনাল টিউবুলের যে মুখগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু শিরশির করার যে অনুভূতিটা সেটা কিন্তু অনেকটা অংশে কমে আসতে পারে। তবে দাঁতে যাদের শিরশির করার পরিমাণ থাকে তারা কিন্তু দাঁত সাদা করার যে টুথপেস্টগুলো সেগুলো ব্যবহার করবেন না, কারণ দাঁত সাদা করার যে টুথপেস্টগুলো থাকে তার মধ্যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিছু গ্র্যানুলস অ্যাড করা থাকে যেগুলো আপনার দাঁতে সাদা করতে সাহায্য করবে। এই গ্র্যানুলসওয়ালা টুথপেস্টগুলো যদি আপনি দাঁতে যাদের শিরশির করছে তারা যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার দাঁত ক্ষয়ের পরিমাণ কিন্তু বেড়ে যাবে এবং শিরশির করার পরিমাণও সাথে সাথে বেড়ে যাবে। তখন দেখা যাবে যে আপনি আরাম না পেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেজন্য আপনাকে এই জিনিসটা খেয়াল রেখে ব্যবহার করতে হবে যে আপনি কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করছেন। তবে একটি কথা যেটা হচ্ছে যে আপনি একটা টুথপেস্ট দীর্ঘদিন ব্যবহার করবেন, কারণ যে এই টুথপেস্ট আমার মুখের জন্য ভালো, এটা আমি বছরের পর বছর ব্যবহার করছি। আমরা সবসময় বলে থাকি ফ্লোরাইড টুথপেস্ট অবশ্যই আপনার মুখের জন্য ভালো, কিন্তু এই ফ্লোরাইড জাতীয় টুথপেস্টটি দীর্ঘদিন যদি আপনি ব্যবহার করে থাকেন তখন আপনার মুখে ফ্লোরোসিস হওয়ার একটা চান্স থাকে। এই ফ্লোরোসিস হচ্ছে আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার খুব সহজ একটি পদ্ধতি হচ্ছে যে দাঁতের উপরে, নর্মালি সবার দাঁতই সাদা হয়, কিন্তু এই সাদা দাঁতের উপরেই দেখা যাচ্ছে ছোপ ছোপ কিছু আলাদা করে সাদা অংশ ভেসে ওঠে। তো যারা ফ্লোরাইড জাতীয় টুথপেস্ট দীর্ঘদিন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কিছু কামড় দিলাম না বা নরম কিছু কামড় দিলাম, আমার দাঁতটি ভেঙে গেল। তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যে মেডিকেটেড টুথপেস্টটি ব্যবহার করছেন, এই টুথপেস্টটি দীর্ঘদিন বছর খানেক বা 2 বছর 3 বছর যদি টানা ব্যবহার করে থাকেন তখন দেখা যায় যে দাঁতের এনামেলটি শক্ত থেকে শক্ত হয়ে যায়, যেটা অনেকটা ব্রিটেল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। একটু হালকা কিছু চাপ পড়লে কিন্তু সেই ক্ষেত্রে দাঁতের অংশটা ভেঙে আসতে পারে। এই জন্যই বলা হয় যে সবসময় আপনি একটি টুথপেস্ট নিলে আপনি 2 থেকে 3 মাস ব্যবহার করবেন, এরপরে সেটি পরিবর্তন করবেন। ফ্লোরাইড টুথপেস্টও ব্যবহার করবেন কিন্তু সেটা পরিবর্তন করে জেল টাইপের টুথপেস্টে চলে যাবেন। কিছুদিন জেল টাইপের টুথপেস্ট ব্যবহার করে আবার এটি পরিবর্তন করে অন্য একটি টুথপেস্টে যাবেন। তাতে আপনার মাড়ি এবং দাঁত দুটোই সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আপনার কোনো মতামত, পরামর্শ বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট অপশনে জানান। ফেসবুক পেজটি ভিজিট করুন। সুস্থ থাকুন। ওরাল হেলথ উইথ ডাক্তার শারমিন জামানের সাথেই থাকুন। ঘুম থেকে উঠে ডেন্টোসেফ হাতে, দিন কাটুক ফ্রেশ আর ঝলমলে দাঁতে। করে দিলে হায় কোন দোষে করে দিলে কি ক্ষতি আমি করেছি তোমার, ভুল বুঝে ভেঙে দিলে ঘর, কোন দোষে করে দিলে ও কোন
সে করে দিলে পার। বুকেরই সীমান্তে ধুধু বালুচর, সেখানে দিয়েছ তুমি মরিচিকা ঝাড়। বুকেরই সীমান্তে ধুধু বালুচর, সেখানে দিয়েছ তুমি মরিচিকা ঝাড়। কি ছিল আমার এত অপরাধ, তাই তুমি পোড়ালে বাসর। কোন দোষে করে দিলে পার, হায় কোন দোষে করে দিলে পার। তোমারই অজান্তে কতটি বছর অভিমানী স্মৃতি নিয়ে কাটে যে প্রহর। তোমারই অজান্তে কতটি বছর অভিমানী স্মৃতি নিয়ে কাটে যে প্রহর। ফিরে এলে না, দেখে গেলে না, নিলে না মনেরই খবর। কোন দোষে করে দিলে পথ, আয় কোন দোষে করে দিলে পার। ক্ষতি আমি করেছি তোমার, ভুল বুঝে ভেঙে দিলে ঘর। কোন দোষে করে দিলে পার, হায় কোন দোষে করে দিলে পার। মানবদেহে মাসেল তৈরি করার জন্য দরকার প্রোটিন এবং চোখের দ্যুতি ভালো রাখার জন্য দরকার ভিটামিন এ। কিন্তু দাঁত এবং মাড়ির সুরক্ষায় আমাদের দরকার 5টি উপাদান, ভিটামিন এ, বি, সি, ডি এবং কে। এই 5টি উপাদানের পাশাপাশি আপনি আঁশযুক্ত খাবার, বিভিন্ন ধরনের সবজি জাতীয় খাবার বেশি করে খাবেন, যেটা আপনার মুখের এবং দাঁতের মাড়ির সুস্থতায় সাহায্য করবে। এবং পাশাপাশি আপনার মুখে লেবু জাতীয় খাবারটা, ভিটামিন সিটা যেটা খুবই জরুরি আমাদের মাড়ির জন্য, সেটা খাবেন। হতে পারে সেটা 1 টুকরো লেবু অথবা 1 টুকরো মালটা আপনার প্রতিদিন আপনার খাবারের সাথে, তরকারির সাথে অথবা ভাতের সাথে রাখতে পারেন। যদি কোনো কিছু এভাবে খেতে না পারেন, সেক্ষেত্রে আপনি ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন। ভিটামিন সি জাতীয় যে কোনো ধরনের ট্যাবলেট অথবা ভিটামিন ডি জাতীয় খাবার খেতে পারেন, যেটা আমাদের মাড়ির সাথে দাঁতের যে হাড় আছে, হাড়ের সুস্থতায় সাহায্য করবে।